কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বাসনাকে শুদ্ধিকরণ করার পন্থা। যা বাসনা রয়েছে, বাসনা আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাসনা যাতে শুদ্ধ হয় এই প্রক্রিয়া হচ্ছে, এই পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত যোগদান করার উদ্দেশ্য কি, আমরা কেন ইসকনে এসেছি, সেটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে। ইসকনে এসে গেলাম, এরপরে আমি চলো কৃষ্ণ আমি তোমার লোক, এখন আমি আগে যা বাসনা করতাম সে একই বাসনা তোমার কাছে করছি, কেবল ইসকনের লেভেল লাগিয়ে। তাহলে ইসকনের ভক্ত হয়ে কী লাভ হলো? কৃষ্ণ ভাবনামৃতের অংশ হয়ে কী লাভ হলো? শিল প্রভুপাদের আশ্রয়ে এসে কী লাভ হলো? এইখানে এসে আমরা শিখছি বাসনাকে কিভাবে ফিল্টার করতে হয়। যেমন সাধারণ জল আছে, সাধারণ জলকে যখন ডিস্টিল করা হয়, ফিল্টার করা হয়, তখন শুদ্ধ জল বের হয়। তো আমাদের বাসনা রয়েছে, সেই বাসনাকে শুদ্ধিকরণ করার উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এরপর আমরা কৃষ্ণ বাসনা করতে শুরু করব। এখন যখন কৃষ্ণ বাসনা করা হয়েছে, এরপর আরও উত্তম ভক্ত, যিনি সর্বশ্রেষ্ঠতম স্তরের ভক্ত, তিনি এবার কৃষ্ণের জন্য বাসনা করেন। প্রথম স্তরটা কি ছিল? কৃষ্ণের কাছে কিছু বাসনা, তারপরে কৃষ্ণকে বাসনা, এরপর কৃষ্ণের জন্য কিছু বাসনা। এইটা একদম উন্নততম, মানে একদম সর্বোত্তম স্তর। যেমন শিল প্রভুপাদ যখন শ্রী বৃন্দাবন ধামে ছিলেন, উনি কৃষ্ণ পেয়েছিলেন, কৃষ্ণ তো উনার ছিল, উনি বৃন্দাবন ধামে সুখী ছিলেন, আনন্দে ছিলেন। কিন্তু প্রভুপাদ বৃন্দাবন থেকে আমেরিকাতে কেন গেলেন? কৃষ্ণের জন্য কিছু করতে। প্রথমে কৃষ্ণ উনার, এবার কৃষ্ণের জন্য উনি কিছু করতে চান। যদি প্রভুপাদ বৃন্দাবনে থাকতেন কৃষ্ণকে নিয়ে, যেমন যারা কোনো একটা বিশেষ জায়গায় থেকে কেবল হরিভজনে থাকেন, তারা কৃষ্ণ পেয়ে কৃষ্ণ পাওয়ার আনন্দে আছেন। কিন্তু এইবার তার চেয়ে উন্নততর স্তর হচ্ছে, বা শ্রেষ্ঠতম স্তর হচ্ছে কৃষ্ণের জন্য কিছু করা।